শরীরের মধ্যে এই যন্ত্রণা নিয়ে আর থাকতে পারছিলাম না। এতটা পরিমাণ গলা ব্যথা করছিল যে শেষে আমাকে ডাক্তারের কাছে যেতেই হলো। দেবলীনার বাবা দোকানে যায়নি, আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। ডাক্তারবাবু আসার কথা ছিল ১টার সময়, কিন্তু এখন প্রায় ২টো বাজতে চললো। আমরা এখনও বসে রয়েছি, ডাক্তারবাবুর কোনো খবর নেই। যাই হোক, এটা হচ্ছে একদিন আগের ভিডিও, যেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, তো ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করতে পারিনি, সেজন্য দুটো ব্লগ অ্যাটাচ করে দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। শরীরের অবস্থা খারাপ তোমরা তো সবাই জানোই। আর হচ্ছে গতকালকের ভ্লগও এখনও দিতে পারিনি, আর আজকের ভ্লগ শুরু করছি এখন। ঘড়িতে বাজছে কটা বলো তো? 3:55। ডাক্তারের কাছে গেছিলাম, তোমরাও বলেছিলে অনেক ডাক্তারটা দেখিয়ে নাও, তো সেই জন্য ডাক্তার দেখালাম। কি বলো তো, ইএনটি দেখালাম। আমার হচ্ছে প্রবলেম হচ্ছে গলা ব্যথা, তার সাথে কান বন্ধ হয়ে আছে, তো সেই জন্য ইএনটি দেখালাম। যেটা সর্দির প্রবলেমটা ছিল সেটা এখন কমেছে অনেকটাই, তো যেটা মেইন প্রবলেম সেই জন্য দেখালাম। তো দেখিয়ে অনেক কিছু জানতে পারলাম। আমার হচ্ছে কানের পেছনে কাফ জমেছে, বুঝলে, কানের পেছনে জমেছে কাফ। তো তার জন্যে সেটাকে রিমুভ করতে হবে। ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, বেটাডিন দিয়ে গার্গেল করতে দিয়েছে, তারপর অ্যান্টি অ্যালার্জি দিয়েছে 2 রকম, তারপরে হচ্ছে আরও কি দিয়েছে ওষুধ, টোটাল 8 রকমের ওষুধ দিয়েছে। তো সব সকাল, রাতে আর দুপুরে একটা। তো খাবার আগের একটা ওষুধ ছিল, সেটা খেলাম। খেয়ে নিয়ে এই যে খাবারও চলে এসছে, এই দেখো। আজকে বেশি কিছু রান্না হয়নি, সকালে কেটে কুটে দিয়ে গেছিলাম আমি। ওই সজনা দিয়ে হয়েছে ট্যাংরা মাছের ঝোল, তাছাড়া হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আজকে এই রান্নাবান্না। সকালে বেগুনি হয়েছিল, কাঁচা লঙ্কা বেগুনি দিয়ে, আর তার সাথে ডিমের চপ হয়েছিল। এই দিয়ে সকালে ভাত খেয়ে গেছিলাম, ওর বাবা খায়নি। সেই ডাক্তার আসার কথা 1টায়, 1:45 থেকে বসে আছি, আসে আর না, আস্তে আস্তে আসলো 2টোর সময়। তো যাক, এবার ওষুধগুলো খাই, খেয়ে দেখি কতটা কি হয়। আরেকটা কথা জানতে পারলাম, যেটা হচ্ছে গিয়ে নাকের হাড় আমার ব্যাকা রয়েছে, এরম ভেতরে ব্যাকা রয়েছে। তো বলছে নাক ডাকেন, তো আমি তো আর বুঝি না। ওর বাবা বললো নাক ডাকে, হালকা নাক ডাকে, খুব বেশি না। তো বলছে ওটা আস্তে বাড়তে পারে। তো দেখা যাক, আগে এই প্রবলেমগুলো সলভ করি, তারপর না হয় সেটা দেখা যাবে। আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে, বেসিক কিছু, ওই এলএফটি, লিপিড প্রোফাইল, এইগুলো, থাইরয়েড, এই সমস্ত। আর এই যে দেখতে পাচ্ছ ওষুধের পোটলা, এই যে 1 পোটলা ওষুধ দিয়েছে। তো এগুলোকে খেতে হবে সব মোটামুটি 10 দিন মতো। মানে আমি যে ঘুরতে যাব, আমাকে ওষুধের পোটলা সাথে নিয়েই যেতে হবে। তো চলো, এখন আর কথা বলছি না, খেয়ে নিয়ে আগে। ওই ঘরে মেয়েও খেতে বসেছে, খেয়ে নিয়ে তারপর না হয় কথা বলবো। আজকে তো সারাদিনে কিছু ব্লগই করতে পারলাম না, কি তোমাদের সাথে শেয়ার করব জানি না। কাজকর্মও কিছু করতে পারিনি, কোনো রকমের বিছানাটা ঝেড়েছি, মেয়ের ঘরের বিছানা মেয়ে ঝেড়ে নিয়েছে, বুঝলে। তো চলো, জামা কাপড়গুলো সব ঠিকঠাক করতে হবে, যেগুলো পরে ঘুরতে যাব। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে গতকালকের থেকে অনেকটাই ভালো, সুস্থ আছি। কানে যে মানে ভাইব্রেশন হচ্ছিল সেটা হালকা কমেছে। একদিনের ওষুধ খেয়েছি শুধুমাত্র, তাতেই। তো গতকালকেও ভ্লগ শুরু করেছিলাম, তবে কন্টিনিউ করতে পারিনি। দেখি যদি পারি, এই ভ্লগটা যদি ছোট হয় তাহলে এটার সাথে আমি অ্যাটাচ করে দিব, আর হচ্ছে না হলে এটাই দিব। আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার, আর মাত্র 2টো দিন বাকি মাঝখানে ধরো। কিন্তু আমি গতকাল রাত্রে ওর বাবার কাছ থেকে শুনলাম যে টিকিট নাকি এখনও কনফার্মই হয়নি। কি জ্বালা দেখো তো। তো যাই হোক, কী হবে না হবে জানি না, বলতে পারছি না। ওর বাবা বলছে টিকিট যদি কনফার্ম না হয় তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে যাব, কিন্তু তাও যাব যখন বলেছি যাব, এইরকম। তো জানি না কি হতে চলেছে। হ্যাঁ, আর কাজকর্ম শুরু করতে হবে, শুরু করে দিয়েছি আমি অলরেডি। এক মেশিন ভর্তি করে জামা কাপড় দিয়ে চলে এসেছি, মেশিন চলছে। এদিকে মশারি তুলে নিয়েছি, কিন্তু বিছানাটা ঠিকঠাক করা হয়নি। মেয়ে রয়েছে মেয়ের ঘরে, ওকে বলেছি তোর ঘরটা তুই পরিষ্কার কর। আর এদিকে আমি এখনও জিজ্ঞাসা করিনি বাবা কি মাছ এনেছে, কি রান্নাবান্না হবে, কারণ মা গেছে মনে হয় ওপরে ছাদে মাছ কাটতে। তো আসলে পরে জানতে পারবো। ওর বাবা হচ্ছে গোলা রুটি খেয়ে দোকানে চলে গেছে, মা করে দিয়েছে। সকাল থেকে মানে ভোরের দিক থেকে কাস্তে 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 বাপরে বাপ, অবস্থা খারাপ। ওর বাবা শেষে আমাকে তো কাশির মানে সিরাপ খেতে বারণ করেছে,
তো শেষে মানে পারা যাচ্ছে না, আর ওর বাবা বলছে যে অল্প একটুখানি খাও, খেয়ে দেখো গলাটায় আরাম পাও নাকি। তারপর এক মুটকি মতো কাশির ওষুধটা খেলাম, খেয়ে কিছুক্ষণের জন্য মানে আরাম পেলাম। দিয়ে মানে আধ ঘন্টা খানেক পরে আবার শুরু হয়েছে। মানে আমার তো ঘুম হচ্ছে না, ওর বাবারও সাথে করে ঘুম হচ্ছে না এই কাশির কারণে, বুঝলে, মানে শুলেই কাশি উঠছে এরকম, তাও রাত্রের দিকটা না, ভোর থেকে শুরু হচ্ছে এরকম। তো যাই হোক, চলো এই সমস্ত কিছু নিয়েই কাজকর্ম শুরু করতে হবে। এমনিতেই প্রচুর কাজ রয়েছে। আর হচ্ছে তোমরা দেখতে থাকো, আমি যাই গিয়ে কাজকর্মগুলো শুরু করি। তোমাদের জন্য ভ্লগ বানাতে তো ইচ্ছে করেই, ব্লগ দিতেও ইচ্ছে করে, কিন্তু সকাল থেকে ব্লগ শুরু করলেও শেষে গিয়ে শেষ পর্যন্ত আমি আর ব্লগটা শেষ করে উঠতে পারি না। কারণ শরীরটা আমার এতটাই তখন আর কি বলবো, ক্লান্ত হয়ে যায় যে আমি শেষের দিকটা আর ধরে রাখতে পারি না। সেই জন্য আর দেওয়া হয় না, রাত্রেবেলা ঘুমিয়েও পড়ি। আর তোমাদের এই ভিডিওতে দেখিয়েওছি যে আমি কতগুলো করে ওষুধ খাচ্ছি। তো হয়তো ওষুধের জন্যই নাকি আমি জানি না, আমার খুব তাড়াতাড়ি ঘুমও পেয়ে যায়, আমি ঘুমিয়ে পড়ি দেখে আর এডিটও করতে পারি না। তো এই হচ্ছে কয়েকটা দিন ধরে, আশা করি তোমরা বুঝবে। একজন আন্টি বলেছ যে ছোট হলেও দিও। আসলে ছোট হলেও দেখো, একটা শুরু একটা শেষের ব্যাপার আছে, যে শুরুটা এখান থেকে করলাম আর শেষটা করলাম, তো শেষটা তো আমি আর করতে পারি না। ওরকম আধা কাচরা ব্লগ তো আর দেওয়া যায় না, বলো তো কেমন লাগে। তোমরা কিছুই বুঝবে না সেই ব্লগের, যে কোথায় শুরু হলো আর কোথায় গিয়ে শেষ। তো সেই জন্য আর দেয়া হয়ে ওঠে না। চেষ্টা করি যে থাক, আবার না হয় আগামীকালকে নতুন একটা শুরু করব ব্লগ দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে কয়েকটা দিন থেকে আমার সাথে, জানো তো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছিলাম। সবজির মধ্যে এই যে চচ্চড়ি হবে, তো সেই জন্যে সজনাগুলো ছিল ঘরে, সজনা কেটে নিচ্ছি। তার সাথে ডাঁটার যে গোড়াগুলো ছিল সেইগুলো। বাবা নিয়ে এসেছে গুঁড়ো চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর তার সাথে এনেছিল ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল হবে। তো চলো সবজি কাটাকুটি করে সকালের খাবারটা খেয়ে নিই। জীবনে এখন শুধুই চলছে ওষুধ আর ওষুধ। খাওয়া দাওয়া করলাম ওই যে খেয়ে নিয়ে, এই যে এখন 3 রকমের ওষুধ আবার আছে দুপুরে, এই যে আমার ওষুধের পোটলা, দেখলে, জীবনটা জাস্ট ওষুধ ওষুধ হয়ে গেছে। যাক, ভালো আছি ওষুধ খেয়ে, কালকে থেকে আজকে ভালো আছি। চলো খেয়ে নিই ওষুধগুলো। ছাদে আসলাম, এই যে এক বালতি জামা কাপড় নিয়ে, ছাদ পুরো ফাঁকা, মেলে দিব এখন। হয়ে গেল সমস্ত কিছু মেলে দেওয়া। যাই এবারে নিচে গিয়ে কাজকর্ম শুরু করি। ছাদ থেকে ঘুরে আসলাম, এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। এই যে রান্না হয়েছে আজকে ইলিশ মাছের ঝোল, দেখতেই পাচ্ছ তোমরা। ইলিশ মাছটা হলে না সবাই খায়। আর এদিকে হয়েছে ছোট চিংড়ি মাছের চচ্চড়ি, যেটা ওই যে সব রকম সবজি দিয়ে, তার সাথে হচ্ছে সজনে ডাঁটা ছিল সেটা দিয়ে। সকাল থেকে বেশ ভালোই থাকি, কাজকর্ম করতে পারি, কিন্তু দুপুরের পর থেকে শরীরটা খারাপ হতে থাকে, কীরকম পাগলের মতো লাগছে দেখো তো। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে। মেয়েকে বললাম একটু নিয়ে আসবি, বলছে আমার যেতে ইচ্ছে করছে না, ওরও শরীরটা ভালো না, কোমর ব্যথা। আর কি, ফেলে তো আর রাখা যাবে না, আমাকে আসতেই হবে। কি যে আগা মাথা ছাড়া ব্লগ করছি, ঠিকঠাক দিতেও পারছি না। একবার ভাবছি একদিন পর এই যা পড়লো, একবার ভাবছি একদিন পর একদিন দেব, একবার ভাবছি একটু ভালো করে 2-4 দিন রেস্ট নিয়ে নিই তারপর দিই। কী করবো দিশে পাচ্ছি না, বুঝলে। তো যাই হোক, চলো যাই নিচে যাই। ওষুধ খেলাম, এখনও গার্গেল করা বাকি, গার্গেল করতে হবে। বেটাডিন দিয়েছে গার্গেল করার জন্যে, সেটা দিয়ে গার্গেল করব। চলো পরে আসি আবার। আজকে বেরোবো, এই কুর্তিগুলো সেলাই করতে দিতে হবে সেইখানে।
যাই, এই যে ছাদ থেকে এসে এই যে জামা কাপড় রেখেছি, এখনও ভাঁজ করতে পারিনি, করব না এখন, পরে করব। আর এই যে বেটাডিন নিলাম, এবারে এটা দিয়ে গার্গেল করে আসব। যদিও 4 বার করে করতে বলেছে, এটা আমার সারাদিনের আজকে প্রথমবার। এই যে যাই, গার্গেলটা করে আসি। গুড ইভিনিং। ওই দেখো 8টা বেজে পার হয়েছে, আর এইদিকে মা চা করে দিয়েছে। এই যে দেখি নিয়েছি কি কোনটা কোনটা খাই। একটু অন্য অন্য রকম বিস্কিট খেতে ইচ্ছা করছে, তোমরা জানো আমি মেরি বিস্কিট ছাড়া খাই না। এই যে লিটল হার্টটা খাই, খেতে ইচ্ছা করছে। হ্যালো, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। শরীর এখন অনেকটাই ভালো আছে, তাও সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম। তো একা একা বেরোনোর সাহস পাইনি আমি, কারণ কি বলতো, এতগুলো করে ওষুধ খাচ্ছি যে মানে শরীরটা আমার যেন থরথর করে কাঁপছে। আমি একা বেরোবো গাড়ি নিয়ে, সেটা আর সাহস করে উঠতে পারলাম না। তো সেই জন্যে আর কি বের হইনি, ওর বাবার সাথে বেরিয়েছিলাম। এদিকে একটা পার্সেল অর্ডার করা ছিল, এই যে এটা ওই বাড়িতে অ্যাড্রেস দেয়া ছিল। তারও ফ্যানটা বন্ধ করে নিই। এটা হচ্ছে ওই বাড়ির অ্যাড্রেস দেয়া ছিল। এই যে একটা বেডশিট, যেটা এখন খুবই ভাইরাল। তো তো যাই হোক, এটা এখন খুলবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো। এখন আপাতত এমনি শেয়ার করছি, আর পরে কালকে দেখি না কবে পেতে তারপর দেখাবো, ঠিক আছে? এটা এখন খুবই ভাইরাল একটা বেডশিট। দারুণ এসছে। এই দেখো, এতক্ষণে তোমরা বুঝেই গেছো। এই যে 7D বেডশিট, এই যে পিলো কভার। পিলো কভারের সাইজটা অনেকটাই বড়, এই যে পিলো কভার। আর এই রকমই বেডশিটটা, কাপড়টা বেশ ভালো, কটন নয় কিন্তু, হ্যাঁ কটন নয়। যে এই পাশটা এরকম, না পুরোটা খুললে তোমরা বুঝতে পারবে না। এই যে না পুরোটা খুললে বুঝতে পারবে না তোমরা, আমি যখন পাতবো তখন না হয় তোমাদের দেখাও। এই দেখো, মুখ দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝেই গেছো যে এটা কোন বেডশিটটা। তো দেখি কালকে যদি পাতি তাহলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই দেখো, যেরকম পিলো কভারটা সেই রকমই বেডশিটটা। কীরকম লাগছে জানিও। তো যাই হোক, এটা এখন রেখে দিব, রেখে দিয়ে আর হচ্ছে ছাদের জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আমি এডিট করতে বসবো। তার সাথে নিয়ে আসলাম এখন হচ্ছে বিরিয়ানি। মেয়ে বিরিয়ানি খেতে বসেছে। আর হলো আমার আর ওর বাবার জন্য নিয়ে এসেছি, কারণ মেয়ে 2-3 দিন থেকেই খেতে চাইছিল। তার সাথে আজকে মাছও কম, দুপুরেও ঠিকঠাক করে খায়নি মেয়েটা। তো সেই জন্য বিরিয়ানি। আর আমারও মনে হচ্ছে যে সর্দির মুখ তো, যে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে একটু বিরিয়ানি খাই মনে হচ্ছে। তো সেই জন্য নিয়ে আসলাম। তো চলো, পরে আবার আসছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে বসলাম। এই যে বিরিয়ানি, তার সাথে পেঁয়াজ শসা, খেয়ে নিই। রাত্রের ওষুধ, এতগুলো ওষুধ খাওয়ার পরে মনে হয় কি আমার গলার মধ্যেই মনে হয় ওষুধগুলো আটকে আছে, এই রকম লাগে। এতগুলো ওষুধ খাওয়া যায়? সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করতে হবে, ভাবছি কালকে থেকে শুরু করব। হাতে তো 2 দিন, বৃহস্পতিবার আর শুক্রবার। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলে তোমরা, বিরিয়ানি খেলাম, খেয়ে দিয়ে ওষুধ খেলাম এক গাদা, সেটাও তোমাদের দেখালাম। বাসন টাসন মেজে আসলাম, চিয়া সিডটা ভেজালাম, দিয়ে এখন ড্রেস চেঞ্জ করিনি, দেখতে পাচ্ছ, একবারে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। এদিকে ওকে মশারি দিয়ে রেখেছি, এই যে মশারি দিয়ে রেখেছি, কিন্তু মশারি আর করছে না, ফোনটা দেখেই যাচ্ছে। এই দেখো, আরে ড্রেস দেখছি, দেখো
ওর এখন ইচ্ছে হয়েছে ওর নেল এক্সটেনশন করবে। আমার আধার থেকে বেশি ফ্রেন্ড গ্রুপ নেল এক্সটেনশন করিয়ে বসে আছে, ওদের নেল এক্সটেনশন পরে যাবার দিন চলে আসলে আমি করতেই পারলাম না। করাবো, কোনো অনুষ্ঠান হোক, বাড়িতে কোনো বিয়ে ঠিয়ে কিছু হোক, তখন করিয়ে দেবো। না হ্যাঁ। এখন কাকু দেখো, এই যে শোনো, হ্যাঁ। এখন তোমার কি মনে হয় কার অনুষ্ঠান হবে? না মামা নিজের বার্থডে সেলিব্রেট করে, না নিকুর বার্থডে সেলিব্রেট হবে, না তুমি তোমার অ্যানিভার্সারি সেলিব্রেট করো, তোমার বার্থডে সেলিব্রেট করো। আচ্ছা, কিছু কোথায় একটা করবো? করে নেব, কিছু একটা করব, তখন তোকে করিয়ে দেবো। তো যাই হোক, মাঝে মাঝে একটা করে নতুন নতুন কি বলবো ঝোঁক আসে। গার্গেল করেছি বেটাডিন দিয়ে, জিভটা কেমন যেন আমার তুত্তুর করছে, মনে হচ্ছে যে গরম চা খেলে যেরকম ছ্যাঁকা লাগলে হয় সেই রকম হয়ে আছে। তো যাই হোক, গলাটা ব্যথা হালকা আছে, বাকি কানের যে প্রবলেমটা সেটা ঠিক হয়েছে। গীতা আন্টি তুমি ঠিকই বলেছিলে, নাকের সর্দি কানে গিয়ে জমে, আমারও সেটাই হয়েছিল, কানের পেছনে কফ জমেছিল, ডাক্তারবাবু যেটা বললেন। তো এই হলো কথা, আর ওষুধ খেয়ে ভালো আছি মোট কথা। যাই হোক, চলো ভ্লগ এখন শেষ করব, শেষ করার টাইম হয়েই আসলো। বাড়িতে যখন গেছিলাম বেডশিটটা আনলাম, আর বৌদিকে আমি দুটো কুর্তি দিয়ে এসেছি একটুখানি চাপানোর জন্যে, বুঝলে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি ভেবেছি কি বলো তো, তোমাদের বললাম কিনা আমার মনে পড়ছে না, যে একদিন পর একদিন ভ্লগ দেবো এই কয়েকটা দিন, অসুস্থতার কয়েকটা দিন। যদি পারি তাহলে দেবো রোজই, কিন্তু যদি না পারি তাহলে একদিন পর একদিন দেবো, ঠিক আছে? তো চলো টাটা, বাবা গুড নাইট করে দাও। গুড নাইট। আমি অত দূর থেকে হাঁটতে হাঁটা করতে পারবো না, আমি করতাম। চলো টাটা। কি